আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল উঠে এমন নিউজ দেখবো আসলে ভাবি নাই। কথা বলছি আবারও ইতালিকে নিয়ে। কালকে বলছিলাম ইতালি হয়তো এই ম্যাচটা জিতবে এবং বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করবে, কিন্তু দুঃখের বিষয় বাস্তবতা এবং ইতালির পারফরমেন্স সবকিছু মিলে ইতালি আসলে সত্যি খারাপ খেলছে। ইতালি আসলে বিশ্বের যে ফুটবলের রাজত্ব ওখান থেকে হারায় যাচ্ছে। ইতালি আর সেই ইতালি নাই। চিন্তা করা যায় 4 বারের বিশ্বকাপ জয়ী, 4 বার তারা বিশ্বকাপ জিতছে এবং 4 বার বিশ্বকাপ জেতার পরেও লাস্ট যে 3টা ওয়ার্ল্ড কাপ 2018, 22 এবং 2026 পরপর 3টা ওয়ার্ল্ড কাপ তারা মিস করতে যাচ্ছে। জানি না সামনে কতদিন পরে ইতালি আবার এই ঘুরে দাঁড়াতে পারবে, কত বছর সময় লাগবে আরো, দেখা যাক। কিন্তু যখন প্রথম হাফ পর্যন্ত দেখছি 1-0, ইতালি 15 মিনিটেই গোলটা দিল, ভাবলাম যে না, ইতালি আজকে সুন্দরভাবেই জিতবে, কষ্ট করতে লাগবে না। কিন্তু সকালে উঠে যেটা দেখতেছি, ইতালি সেকেন্ড হাফের শেষের দিকে মানে 80 মিনিটের দিকে একটা গোল খাইছে, মানে বসনিয়া গোলটা শোধ দিছে। তারপর ম্যাচ অতিরিক্ত টাইমে গেছে, পেনাল্টি শুটে উঠে গেছে ট্রাইব্রেকারে। সেখানে আসলে ইতালির পারফরমেন্স একদম জঘন্য। বসনিয়া 4টা পেনাল্টি মারছে, 4টায় গোল। ডোনারুমা, যে এখন বিশ্বের সেরা গোলকিপারের মধ্যে একজন, সে কোনো গোল সেভ করতে পারেনি। অন্যদিকে বসনিয়া 4টা মারছে, 4টাই গোল। অন্যদিকে ইতালি, তারা 3টা মারছে, 2টাই মিস। কি বলবো, এই হচ্ছে তাদের অবস্থা। আসলেই তারা শেষ। যাই হোক, ইতালিকে মিস করবো বিশ্বকাপে আবারও, এটাই হচ্ছে একটা সত্য।